সকালে ঘুম থেকে উঠে যদি বাসি বিছানার বাসি ঘরবাড়ি না ঝাড়ু মারা হয়, যেন সংসারের কোনো কাজেই মন লাগে না। তাই দেখো আমিও সকাল সকাল উঠে আজকে বিছানার চাদরটা পাল্টে নিলাম। তো দুদিন ধরে বিছানো ছিল ওটা, তো আজকে পাল্টে নিলাম। আর এখানে দেখো মেয়ে বদমাইশি করছে, চাদর পাল্টাতে দেবে না আমায়। ওই বদমাইশি করে এরকম কাজ করার সময়। কাজ করতে করতে আমার 10 মিনিট একটু দেরিই হয়ে যায়। মেয়ে বদমাইশি করে, ওকে বুঝাতে হয়, সরাতে হয়, তারপর আবার কাজ করি। এরম করেই করতে হবে, বাচ্চা থাকলে কি করব। এই যে ঘরবাড়ি এখন ঝাড়ু মারছি, দিয়ে ব্রেকফাস্ট করব, খাওয়াবো মেয়েকে। আর ও তো আজকে সকাল 7টার সময় দোকান চলে গেছে, কাজ আছে বলে। আমি তো তখন উঠতেই পারিনি, ঘুমিয়েই ছিলাম, খালি উঠে দরজাটা লাগিয়ে আবার শুয়ে পড়েছি জানো। দিয়ে তারপরে ঘুম থেকে উঠে দেখছি 10টা বেজে গেছে। তাই দেখো তাড়াতাড়ি করে সব কাজ বাজ এখন করছি। এই দেখো ব্রেকফাস্টে পনির ভুর্জি আর রুটি হবে। এই জন্য ভুর্জিটা করবো বলে দেখো পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, পনিরটাকেও গ্রেট করে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা রেডি করি, তারপর তোমাদের দেখাচ্ছি। ওখানে মেয়ে খেলা করছে। মাম্মা খাবে তো? ওকে, চলো এটা করে নিই। কড়াই তেল দিয়েছি, ভুর্জিটা এক্ষুনি হয়ে যাবে। দিয়ে মেয়েকে মুখ ধোয়াবো, দিয়ে খাওয়া দাওয়া হবে। এই দেখো পনির ভুর্জি রেডি হয়ে গেছে রুটির সাথে। চলো মেয়ে আর আমি এটা খেয়ে নিই, ওর জন্য রেখে দিয়েছি। ও এলে ওকে দেবো। ও আজকে সকাল সকালই চলে গেছে জানো তো। বললো আমার কাজ জমা করার আছে, জমা করে এবার আসবো, চিকেন নিয়ে আসবে, রান্না হবে। তো তখন এসেও খেয়ে নেবে। তো এখন মেয়ে আর আমি খাই। এখন কটা বাজছে না, এখন 10:30 বাজছে। দেখো 10:30 বাজছে। ও বললো 11টার সময় যাচ্ছি। রান্নারও কিছু নেই, আজকে চিকেন আনতে হবে, তারপর রান্না হবে। হ্যাঁ খাবে। তো এই খাওয়া দাওয়া করি আমরা, আর ও চিকেনটা আনলে তারপর আবার রান্না বান্না করবো। ওকে একটু ব্রেকফাস্ট দিয়ে দেবো, খেয়ে নেবে। তো চলো, ও একটা 7টার সময় গেছে, তখন আমি ঘুমাচ্ছিলাম। অত সকালবেলা ঘুম ভাঙে, অত রাতে ঘুমিয়ে। তো ও চলে গেছে। এর আমরা খাওয়া দাওয়া করি। ও যখন চিকেন আনবে রান্না বসাবো আবার। আজকে রান্না করতে লেটই হয়ে যাবে দেখবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, পনির ভুর্জি, রুটি, চা তার সাথে। তো মেয়ে আর আমি খাচ্ছি, ও তো এখনো আসেনি। ও আসবে একটু পরে, কাজ জমা করে। বললো কাজ আছে, কাজটা আগে জমা করে তারপর আসবো, দিয়ে ব্রেকফাস্ট করে যাবে। আর চিকেনটাও নিয়ে আসবে, রান্নার আজকে কিছু নেই। তো বললো আসার সময় চিকেনটাও আনবো, তো এসে একটু খেয়ে যাবে। নাহলে তো অন্যদিন আগেই দিয়ে যায় চিকেনটা কিনে, তারপর ও দোকান চলে যায় আর আসে না। আজকে বললো আর্জেন্ট আছে, কাজটা দিয়ে আসি তারপর আনা মামা। তো রান্না করতে আজকে লেটই হবে, এখন 10:30 বাজছে ঘড়িতে, জানি না কখন আসবে। তো তারপরই রান্না বান্না হবে। দেখি কি রান্না করি, দিচ্ছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে আসছি। হ্যাঁ, এই দেখো খেয়ে দিয়ে এখন কালার করতে বসেছে। ব্রেকফাস্ট করলো, তারপর এখন বই নিয়ে বসেছে। আমিও ওর সাথে বসে আছি। এখন তো রান্না বান্না করবো না, একটু পরেই করব, এখনো আসেনি ওর পাপা। আর এখানেও দেখো না গাজর কালার করছি কীরকম ভিজি ভিজি করে। আমি যদি আমি একটু করে দিই, করবে না, নিজে নিজে করবো। গাজরের লাইন বার করে দিয়েছে, আমি একটু করে দিই। এটা কি মাম্মা? গাজর। এটাও করবো, ওকে। 1 2 সামনে জনি জনি ছড়াটা বলো তো একটু। ইয়েস পাপা, নো পাপা, নো পাপা, হা হা হা। আর ওইটা বলো মামা, টুইঙ্কেল টুইঙ্কেলটা। How up above the twinkle twinkle বলো লিটল স্টার। এটাও করবো, ওকে। সামিরা তুমি কেমন আছো? ওটা দিয়ে করবো,
ওটা গ্রিন কালার হয়। এটা কি কালার পাপা? এটা এটা কি কালার? না, অরেঞ্জ। এটা হলো অরেঞ্জ কালার। বলো অরেঞ্জ। আর পাতা কি কালারের হয়? গ্রিন। ভালো লাগছে? নাইস হয়েছে? নাইস। কোনটা করব? ওইটা করব? এটা করব? কোনটা করব? এখানটায়? ওখানটায় ব্ল্যাক কালার দিতে হবে মা। দাঁড়াও দিচ্ছি। দাঁড়াও, এগুলো ভর্তি করে দিই আগে। ওটা দেবো? ওকে, দাঁড়াও দাঁড়াও, এবার গ্রিন কালার দেবো। হ্যাঁ মামা, ওটা দেবে? ওকে, দাঁড়াও দাঁড়াও, কালার নেই। গাজর কালার করে ফেলেছি মেয়ে আর আমি মিলে। মামা হয়েছে? হয়েছে করা? এখনো করবে? এখানে গ্রিন দিতে হয়, এখানে গ্রিন, ঠিক আছে? মাঝখানে দেবো। এনে বসে করতে হয়, বসো। দেখো চলে এসছে, রুটিটা করে দিচ্ছি একটু। এখানে পনির দিয়ে দিয়েছি, ঘি দিয়ে ভেজে দিলাম। আবার ওটা কি করছিস? পড়ে যাবে সব। তো তো দোকান চলে গেল একটুখানি খেয়ে। চিকেনটাও দিয়ে গেছে, চিকেনটা এবার সব ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। এবার রান্না বসাবো, জানো তো। তো এখন কটা বাজে জানো? এখন বাজে 12টা 10 হয়ে গেছে, এখনও রান্না বসাইনি। এবার রান্না বসাবো, আর ঘর বাড়ি সব গুছানোই আছে, খালি মুছে নেবো, হয়ে যাবে। মেয়েকে স্নান করাবো, খাওয়াবো, তো এই হবে। তো চলো কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। এখানে আলু, পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এইগুলো ফ্রিজে ভরবো। অনেকটা চিকেন এনেছিল, তুলে রাখলাম 2 জায়গায়, 2 দিন হবে। আর এখানে দেশি মুরগিগুলো কালকে এনেছিল না, আজকে সেদ্ধ হবে। তো 4 জনকার 4টে সেদ্ধ বসাবো। আর ধনে পাতা ছিল না, দেখো সবজিওয়ালা এলো, ধনে পাতা নিলাম, কারি পাতা নিলাম। আখনিতে দেবো, আজকে আখনি হবে, সিম্পল আখনি হবে চিকেন দিয়ে। আর ডিম সেদ্ধ, স্যালাড, এসবই হবে। তো চলো আমি রান্না বসিয়ে নিই ফটাফট। এখন তো বললাম কটা বাজে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো ঘড়িতে এখন 12টা 10 বাজছে, এখন রান্না বসাবো আমি। তো চলো কী কী রান্না করছি তোমাদের দেখাচ্ছি। এবি লিখবে? তো ডিমটা এখানে সেদ্ধ হোক, আর এখানে চিকেনটা বসাবো। হ্যাঁ, ভরে দিই। এই দেখো চিকেনটা এখানে আমার কষা হচ্ছে। তো চিকেনটা একটু কষে নিই। আর এখানে আলু ভেজে রেখেছি, ধনেপাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা, টমেটোর সব লাস্টে দেবো এইগুলো। আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি। আর এখানে ডিম সেদ্ধটাও আমার হয়ে গেছে, জানো তো। তো এটাকে একটু ছাড়িয়ে ভেজে নেবো। আর এটা কষা হয়ে গেলে একটু বন্ধ করে আমি স্নানে যাব। তারপর চালটা দেবো, এসে গরম গরম খাওয়া হবে। তো চলো পরে আসছি আবার। হ্যাঁ, এই দেখো এটা মেয়ের হয়ে গেছে রেডি। ডিমগুলো ভেজে রাখলাম। আর এবার আলু পেঁয়াজটা এগুলো দিয়ে দেবো সব, জানো তো। এবার ফুটেই গেছে আমার এটা এবার দিয়ে দেবো এগুলো। এবার এটা একটু ফুটে যাবে, যখন পানিটা একটু মরে মরে যাবে তখন এটা একটু আস্তে করে দেবো, হয়ে যাবে। তো নামাজ পড়তে যাচ্ছে এখন, মেয়েকে স্নান করাবো, আমি স্নান করবো, তাহলেই হয়ে যাবে। রান্না বান্না ওদিকে হচ্ছে, দেখো হয়ে গেছে। সবাই বাই বাই করে দাও।
শসা পেলে আনবে না? গুড আফটারনুন বন্ধুরা। তো অনেকটাই লেট হয়ে গেছে, এবার মেয়েকে খাওয়াবো। জানো তো সমস্ত কাজ হয়ে গেছে ঘর বাড়ির। ওরা নামাজ পড়তে তো গেছে, এখনো আসেনি। তো ততক্ষণে মেয়েকে খাইয়ে দিই জানো, তারপরে আমরা খাবো। তো চলো মেয়েকে খাইয়ে দিই। এই দেখো ঘর বাড়ি সব গুছানো। মেয়ে এখানে স্নান হয়ে গেছে মেয়েরও। আর আজকে এটা বিছালাম জানো তো, ঠান্ডা স্নানগুলো হয়ে যাচ্ছে, বা শীতটা পড়ছে তো আর বসা যাবে না। তো এটার উপরে আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, মেয়েকে খাওয়াবো। আর দেখো জামা কাপড় মেলা হয়নি এখনো, খেয়ে নিই তারপরে জামা কাপড় মেলতে যাবো ছাদে। আর এখানে মেয়ের ভাতটাকেও বেড়েছি, আর দেখো ওকে আলাদা করে দিয়েছি, আমাদের এখানে রাখা আছে, ওরা এলে খাওয়া দাওয়া হবে। তো চলো মেয়েকে খাইয়ে দিই আগে। মামা চলে আসো, খাবে? হ্যাঁ মামা, ম্যাম এসছে? আচ্ছা, এত বিড়ালের উৎপাত, একটু কিছু ফাঁকা রাখলেই সব খেয়ে নিচ্ছে, ঢাকা ঢুকি দিয়ে জন্য রাখতে হয় জানো তো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। মাম্মা আসো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ওরাও চলে এসেছে, এখানে সব নিয়ে চলে এসেছি। চলে এসছো মাম্মা, খাবে তো? তো চলো পরে আসছি। আমাদের তো খাওয়া দাওয়া হয়েই গেছে দেখলে। আর এই জামা কাপড় এখন মেলতে এলাম, মেয়ের পাপার কাছে ঘুমাতে গেল এখন। তো আমি যাবো একটু ঘুম পাড়াবো, দেখি তারপর একটু শুতে পারবো জানো তো। আর দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে না, খালি ঘর বাড়ি আর ঘর বাড়ি, দেখতে পাচ্ছি ছাদে। চলো এগুলো শুকাক, বেশিক্ষণ আর রাখবো না, রোদ চলেই যাবে জানো তো, একটু পর 2-3 ঘন্টায় যা শুকাবে শুকাবে, যদি শুকায় তো ভালো, নাহলে কালকে আবার মেলতে হবে। চলো পরে আসছি আবার। এখনো ঘুমাসনি তো? কে ঘুমাবে? পড়াশোনা করার টাইম। চলো শুয়ে পড়বে, চলো। আর ওইগুলো বিছানে কেন তুলেছে, দাও। আর এবি পড়তে হবে না, চলে আসো সবে। এখন এবি নয়, এখন ঘুমাবে। গুড নাইট। হ্যাঁ এখন হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন ইভিনিং নয়, এখন নাইট হয়ে গেছে জানো তো। তো সন্ধেবেলায় ঘুম থেকে উঠে মা মেয়ে গেছিলাম একটু বাইরে ঘুরতে, সবার সাথে একটু গল্প করে এলাম, ও একটু খেলা করে নিল। সারাদিন তো সেরকম বেরোই না, এই সন্ধেবেলায় একটু বেরোলাম, তো একটু খেলা করে নেয়, আমাদেরও একটু গল্প হয়ে যায়, এই করে একটু টাইম কেটে যায় সন্ধেবেলাটা। তো এই ঘরে এলাম, ও এখন খেলা করছে, ঘরে এসেও এসে ওর মুখ হাতটা ধুয়ে দিলাম, জামা কাপড় চেঞ্জ করে দিলাম, এখন ও ঘরে খেলছে। একটু পর ওকে ডিনার করাবো, আর আমিও ডিনার করে নেবো। ওর পাপার লেট হয় বলছে, 1-1:30 বাজবে। তো এই তো কাজ এখন। আর এখন রান্না বান্না তো নেই, এখনই যা আছে হয়ে যাবে। আর মেয়েরও এখনই আছে, ওটাই ওকে খাওয়াবো দেখি। তো এই তো এখন ও খেলা করবে, আমি বসে থাকবো, আর করে জামা কাপড় আছে গুছাবো, এই সব কাজ আছে ছোটোখাটো, তো এগুলো করে নিই। চলো ও খেলা করছে, থাক খেলা করে নিই। তারপরে হাই করো তো টুকি। এই দেখো বদমাইশিরা কি করছে, দেখো কি করছো তুমি, কি করছো? স্কুল যাবে? স্কুল যাবে? ঠিক আছে, স্কুল যাওয়ার প্রচুর শখ। এই সন্ধ্যেবেলাটাই জানো তো বেরোই, সারাদিন তো সেরকম বেরোতে পারি না, ঘরের সংসারের কাজ বাজলেই পড়ে থাকি।
তো একটু ওদেরও তো মন যায় আর আমাদেরও মন যায় যে একটু বাইরে বেরিয়ে সবার সাথে গল্প করে আসি, তবে একটু ভালো লাগে। সারাদিন তো ঘরেই থাকি। তো এই সন্ধ্যেবেলায় একটু ওকে নিয়ে বেরোই, ও একটু খেলা করে নেই বন্ধুদের সাথে, তারপর যে যার ঘরে সবাই চলে আসি। এই সন্ধ্যেবেলাটায় আমাদের একটা গ্রুপ আছে, বেরোই সন্ধ্যেবেলায় সবাই গল্প করি, এইসবই হয় সন্ধ্যেবেলাটা। তো এখন ওকে দেখি খাওয়াবো একটু পরে, তো চলো পরে আসছি। তো ঘড়িতে এখন 11:10 এখন তো সেরকম কোনো কাজ নেই। এই জামা কাপড়গুলো গুছাবো, তুলে এনেছি সেই দুপুরে, এখন গুছাবো। এই দেখো আমি দুধ ফুটাতে দিয়েছি ফুটু, আর এদিকে আমি জামা কাপড়গুলো গুছাবো, জানো তো। তো গুছিয়ে নিই, দিয়ে আর কিছু কাজ নেই, এখন একটু টিভি দেখবো, ফোন ঘাঁটবো, এইসবই কাজ। মেয়ে খেলা করছে, খেলা করে নি। মাম্মা কি করছো? স্কুল যাবে? আচ্ছা স্কুল যাও তুমি। খুশির সাথে স্কুল যাবে? খুশি ওর ফ্রেন্ড আছে, খুশির সাথে স্কুল যাবে ও। তুমি খুশির সাথে স্কুল যাবে? আচ্ছা, কালকে খুশিকে ডাকবো। এবার আসো তো খুশি, স্বামীটার সাথে খেলবে। ওর এখানে যত ফ্রেন্ড আছে সবাই খুশি। বেবিকে স্কুল নিয়ে যাচ্ছ তুমি? তুমি বেবিকে স্কুল নিয়ে যাচ্ছ? দেখো বেবিকে ব্যাগ পরিয়েছে, ব্যাগ পরিয়ে সাইকেলে বসিয়েছে, এখন ওকে স্কুল নিয়ে যাবে। মা খেলা করবে না? বেবিকে হাম খাওয়াচ্ছ? তোলো তোলো। সারাদিন বেবিকে জামা পরাবে, বেবিকে ঘুম পাড়াবে, বেবিকে খাওয়াবে, বেবিকে স্কুল নিয়ে যাবে, সব করবে। আর তোমায় কে করে? মা। ইয়াম্মি, বেবিকে খাইয়ে দাও। আর বেবি খাবে? জিজ্ঞেস করো তো মা। ঠান্ডা আছে বাইরে? সকালবেলা জাস্ট একবার পরেছিলাম, দোকানে খুলে জামাটাকে খালি পরার জন্য বাহানা ছিল। সকালে কুয়াশা ছিল বলো সকালবেলা আজকে। কে এসছে মামা? ও ঘুমাবে না আজকে, ওকে কিছু বলো। ওর ঘুম নেই কেন চোখে? কি করে? এই দেখো ওকে ডিনার দিয়ে দিয়েছি, টক দই, এখানে আখনি। তো দেখো ঘড়িতে এখন 1:35 বাজে, ও এই এলো, খেতে দিয়েছি। এখানে মেয়েও খাচ্ছে, দেখো না এখন 1:30 বাজছে, ওরও খেতে মন যাচ্ছে পাপার সাথে। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।